الحمد لله الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا الله وتوبوا إليه إنه هو التواب الرحيم मानता हूँ कि आसमां पे चाँद सूरज है ज़मीं पे कुछ नहीं तो क्या मोहम्मद मुस्तफ़ा तो है बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लू अलैहि व आलिही मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले जिससे अल्लाह मिले बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लू अलैहि व आलिही तो जिक्र कुरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ निराला, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह व अला जसदि मुहम्मदिन फिल अजसाद व अला क़ल्बि मुहम्मदिन फिल क़ुलूब व अला क़ब्रि मुहम्मदिन फिल क़ुबूर। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल इज़्ज़त वल जलालेर आलिशान दरबारे लाखों कोटी शुक्र ও সাজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার লাখো কোটি মানুষ থেকে যাচ্ছে এবং বাছাই করে নির্বাচিত করে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সঈদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে দিল থেকে রব্বুল আলামিনের আলিশানে কালিমাতুশ শুকরিয়া পাঠ করে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ঐতিহ্যবাহী পশ্চিম ডেকরা বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসা বাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের আলিশানে আমরা কালিমাতুশ শুকরিয়া পাঠ করলাম। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল মুজরিমিন বিশ্ব নবী সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার খুতবার মধ্যে কোরআনুল কারীমের সূরাতুন নিসা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে উক্ত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজরিন, আলোচনার শুরুতে আমরা আমাদের নিয়তগুলোকে বিশুদ্ধ করে নেব, যাতে করে আজকের যে আলোচনা আমরা করব এবং শুনব, আল্লাহ যেন আমাদের সকলকে এই কোরআনের বাণী এবং হাদিসের বাণীগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, খুতবার মধ্যে আমি কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সরাসরি ভূমিকা লম্বা না করে সে আয়াতের তর্জমা আপনাদের সামনে করছি। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন,
ولقد وصينا الذين أوتوا الكتاب ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে উতুল কিতাব মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে আহলে কিতাবদেরকে আমি উপদেশ দিয়েছিলাম, তাকওয়ার উপদেশ দিয়েছিলাম। রব্বুল আলামিন বলেন ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ তোমাদের পূর্বে আহলে কিতাবদেরকে তাকওয়ার উপদেশ আমি দিয়েছিলাম। আনিত্তাকুল্লাহ তারা যাতে আমাকে ভয় করে সেই একই উপদেশ আমি তোমাদেরকেও দিচ্ছি। ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইতিপূর্বে আহলে কিতাবদেরকে আমাকে ভয় করার জন্য উপদেশ দিয়েছিলাম, তোমাদেরকেও একই উপদেশ দিচ্ছি, তোমরা আমাকে ভয় করো। কুরআনুল কারীমের সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন হে মানুষ সকল ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানব জাতিকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নিসার সর্বপ্রথম আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু হে মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমাদেরকে এক আত্মা থেকে যিনি সৃষ্টি করেছেন তাকে তোমরা ভয় করো। পক্ষান্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মুসনাদে আহমদ এবং নাসাই শরীফের মধ্যে হাদিসটি এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم اوصيكم بتقوى الله والسمع والطاعات وان عبدا حبشيا বিশ্বনবীজি বলেন আমিও তোমাদেরকে একই নির্দেশ দিচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো এবং রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছেন সে দায়িত্বের ব্যাপারে তোমরা সচেতন হও। দ্বিতীয়তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়াসসামআ ওয়াত তাআ এবং তোমরা তোমাদের নেতা তোমাদের অভিভাবকদেরকে মানবে, অনুসরণ করবে এবং তাদের কথা শ্রবণ করবে। ওয়া ইন যদিও সে আবদান হাবশিয়ান একজন হাবশি গোলাম হয়, তার মানে একজন হাবশি গোলামের মধ্যেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ তাকওয়া থাকে, সে যদি তোমাদের নেতা হয়, সে হাবশি হওয়া সত্ত্বেও তোমরা তাকে অনুসরণ করবে এবং তার কথা শুনবে। এটাই রব্বুল আলামিনের হাবিবের জবান থেকে স্পষ্ট ঘোষণা। আজকে আমরা তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা শুনব। তাকওয়া বিষয়টা আসলে কি? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তাকওয়া সম্পর্কে আমরা জানি তাকওয়া অর্থ হলো আল্লাহকে ভয় করা, কিন্তু এই তাকওয়ার কিছু মৌলিক বিষয় আছে, তাকওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। আজকে আমরা সেগুলো আলোচনা শোনার চেষ্টা করব। কিতাবের মধ্যে আল্লামা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেন গুণগত এবং মানগত দিক থেকে তাকওয়া চারটি স্তরে সুবিন্যস্ত। নাম্বার 1 হলো তিনি বলেন শরীয়ত কর্তৃক নির্ধারিত হারাম থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়ার সর্বপ্রথম স্তর।
এই শ্রেণীর মুত্তাকিকে বলা হয় মুমিন। যারা শরীয়ত কর্তৃক যত নির্ধারিত হারাম বিষয় রয়েছে সেগুলো থেকে বিরত থাকে, এই প্রকার এই শ্রেণীর মুত্তাকিকে বলা হয় মুমিন। আল্লামা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন, 2 নম্বর স্তর হলো সন্দেহযুক্ত হালাল বস্তু, যেটা হালাল কিন্তু সন্দেহ রয়েছে, এরকম হালাল বস্তু থেকে বিরত থাকা তাকওয়ার 2 নম্বর স্তর। এরকম মুত্তাকিকে বলা হয় সুলাহা। এটা তাকওয়ার 2 নম্বর প্রকার, 2 নম্বর স্তর। এবার আসুন তাকওয়ার 3 নম্বর স্তর হলো আল্লাহর ভয়ে অপ্রয়োজনীয় হালাল বস্তুকে বর্জন করা। একটা বিষয় হলো হালাল, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল করেছে, কিন্তু এই বিষয়টা তার অপ্রয়োজন, তার প্রয়োজন নেই, এটা থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়ার 3 নম্বর স্তর। এরকম মুত্তাকিকে বলা হয় ইত্তা। এরকম মুত্তাকিকে আল ইত্তা বলা হয়। তাহলে এটা আমরা জানলাম তাকওয়ার 3 নম্বর স্তর। আমরা শুনতেছিলাম আল্লামা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বললেন তাকওয়ার 4টি স্তর রয়েছে। 1 নম্বর স্তর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমস্ত হারাম বিষয়কে বর্জন করা, এরকম শ্রেণীর মুত্তাকিকে বলা হয় মুমিন। 2 নম্বর বিষয় হলো যে সমস্ত বিষয় হালাল কিন্তু সন্দেহযুক্ত, এটা থেকে বিরত থাকা, এটাকে ত্যাগ করা, এরকম শ্রেণীর মুত্তাকি বলা হয় সুলাহা। 3 নম্বর যেটা আমরা জানলাম সেটা হলো আল্লাহর ভয়ে অপ্রয়োজনীয় হালাল বস্তুকেও ত্যাগ করা, বর্জন করা, এরকম মুত্তাকিকে আল ইত্তা বলা হয়। আসুন 4 নম্বর প্রকার আমরা জানার চেষ্টা করি। 4 নম্বর প্রকার হলো যে সকল হালাল বস্তু আল্লাহর ইবাদতে সহায়তা প্রদান করে না। বিষয়টা কিন্তু হালাল, কিন্তু এই হালাল বিষয়টার সাথে আল্লাহর ইবাদতের সাথে কোনো সম্পৃক্ততা নেই, এজন্য সেটা বর্জন করা। এরকম শ্রেণীর মুত্তাকিকে সিদ্দিকীন বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম তাকওয়ার কয়টা স্তর? 4টা স্তর। 1 নম্বর যে আল্লাহ তাআলা যে সমস্ত হারাম বিষয়কে হারাম করেছেন এগুলো থেকে বিরত থাকা। 2 নম্বর আল্লাহ হালাল করেছে কিন্তু সন্দেহ রয়েছে, এরকম বিষয় থেকে বিরত থাকা। 3 নম্বর তাকওয়ার স্তর হলো আল্লাহ তাআলা হালাল করেছেন ঠিক, কিন্তু এই হালাল বিষয়টা আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ততা রাখে না, এগুলো থেকে বিরত থাকা। 4 নম্বর কি আমরা জানলাম, যেই সকল অপ্রয়োজনীয় বিষয়গুলো এগুলো আল্লাহর ভয়ে সে বিরত, আল্লাহর ভয়ে সেগুলোকে বর্জন করছে। এই হলো তাকওয়ার 4টা স্তর। একজন মানুষ শুধুমাত্র আল্লাহকে ভয় করলেই মুত্তাকি হতে পারে না, এই মুত্তাকির মধ্যে স্তর রয়েছে। ঠিক তেমনি ভাবে তাকওয়ার মৌলিক কিছু বিষয় রয়েছে, যে সমস্ত মৌলিক বিষয় আমরা যদি জানতে পারি তাহলে তাকওয়া জিনিসটা কি আমরা সেটা জানতে পারবো, এই গুণটা আমরা নিজের অর্জন করতে পারবো। আসুন তাকওয়ার মূল বিষয় হলো 3টি। মৌলিক বিষয় কয়টি? 3টি। নাম্বার 1 হলো তাকওয়ার সর্বপ্রথম মৌলিক বিষয় হলো শিরিক থেকে, সমস্ত রকমের শিরিক থেকে, যত প্রকার শিরিক রয়েছে, শিরিক ফি জাতিল্লাহ, শিরিক ফি সিফাতিল্লাহ, সমস্ত শিরিক থেকে, শিরিকে আকবার, শিরিকে আসগর, সকল প্রকার শিরিক থেকে বিরত থাকা তাকওয়ার 1 নম্বর মৌলিক বিষয়। কি জানলাম আমরা? সমস্ত প্রকারের শিরিক থেকে বিরত থাকা তাকওয়ার 1 নম্বর মৌলিক বিষয়। নাম্বার 2, তাকওয়ার 2 নম্বর মৌলিক বিষয় হলো সমস্ত মাসিয়া থেকে, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। তাহলে সর্বপ্রথম কি জানলাম? তাকওয়ার 1 নম্বর মৌলিক বিষয় হলো সমস্ত শিরিক থেকে বিরত থাকা, সম্পর্ক ছেদ করা শিরিক থেকে। নাম্বার 2 কি? সমস্ত গুনাহ থেকে, সমস্ত মাসিয়া থেকে বিরত থাকা তাকওয়ার 2 নম্বর মৌলিক বিষয়। তাকওয়ার 3 নম্বর মৌলিক বিষয় হলো এমন কাজ থেকে বিরত থাকা
যেই কাজটা আল্লাহর স্মরণ থেকে মানুষকে গাফিল করে দেয়। এমন জিনিস যেটা হালাল কিন্তু এটা নিজের মধ্যে থাকলে আল্লাহর স্মরণ থেকে আমি দূরে সরে যেতে পারি, এরকম জিনিস থেকে বিরত থাকা, এই তিনটি হলো তাকওয়ার মৌলিক বিষয়। আসলে আমরা মুখস্থ করার চেষ্টা করি, বিষয়গুলো জানার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি। তাকওয়ার তিনটি মৌলিক বিষয়। এক নাম্বার, সমস্ত শিরক থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়ার কয় নাম্বার মৌলিক বিষয়? এক নাম্বার। দুই নাম্বার তাকওয়ার মৌলিক বিষয় হলো সমস্ত গুনাহ থেকে আমি সম্পর্ক ছেদ করলাম। তিন নাম্বার এমন বিষয় যে বিষয়টা করার কারণে আল্লাহর স্মরণ থেকে আমি গাফিল হয়ে যাব, এই সমস্ত বিষয় থেকে বিরত থাকা, এই হলো তাকওয়ার মৌলিক তিনটা বিষয়। আসুন আমরা আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে তাকওয়া সম্পর্কিত। তিরমিজি শরীফের 1205 নম্বর তথা 1205 নম্বর হাদিস। عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আল্লাহর নবীর সাহাবী হযরতে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি বিশ্বনবীজির জবান মোবারক থেকে শুনেছি, তিনি বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট বর্ণনা করে দেয়া হয়েছে। ওয়া বাইনা যালিকা উমুরুন মুশতাবিহাত, এবং হালাল এবং হারামের মধ্যবর্তী যে বিষয়টা রয়েছে এটা হলো সন্দেহযুক্ত। রাসূল বলেন লা ইয়াদরি কাসীরুম মিনান নাস, অনেক মানুষ এই বিষয়টা জানে না এটা কি হালাল নাকি হারাম। রাসূল বলেন আমিনাল হালাল হিয়া আমিন হারাম ফামিন তারাকাহা ইস্তিবরাআন লিদীনিহি ওয়া ইরদিহি। রাসূল বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনা যালিকা উমুরুন মুশতাবিহাতুন, এই হালাল এবং হারামের মাঝখানে যেটা রয়েছে এটা হলো সন্দেহযুক্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কোন ব্যক্তি এটা জানে না যে লা ইয়াদরি কাসীরুম মিনান নাস, অনেক মানুষ রয়েছে সে জানে না এটা কি হালাল নাকি হারাম। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিনাল হালালি হিয়া আমিন হারাম ফামান তারাকাহা ইস্তিবরাআন লিদীনিহি ওয়া ইরদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বিষয় থেকে যেই ব্যক্তি বিরত থাকে সে তার দ্বীন এবং ইজ্জতকে নিরাপত্তা দিয়ে দিল। সুবহানাল্লাহ। সন্দেহযুক্ত জিনিসে সে জড়ালো না, সে নিজের ইজ্জত এবং নিজের দ্বীনকে সন্দেহযুক্ত জিনিস থেকে বিরত থাকার কারণে নিজের ইজ্জত এবং নিজের দ্বীনকে সতর্ক করে নিল। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওমান ওয়াকা শাইআন মিনহা ইউশিকু আন ইউকিয়াল হারাম, আর কোন ব্যক্তি যদি এই সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পতিত হয় সে যেন কেন হারামের মধ্যেই পতিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে আমরা জানলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিরমিজির এই হাদিস থেকে আমাদেরকে বললেন যে আল্লাহ তাআলা হালাল বর্ণনা করে দিয়েছেন কোন সমস্ত বিষয়গুলো হালাল। অপরদিকে আল্লাহ তাআলা এও বর্ণনা করে দিয়েছেন যে কোন সমস্ত বিষয়গুলো হারাম। এই হালাল এবং হারামের মাঝখানে একটা বিষয় আছে, সেটা হলো সন্দেহযুক্ত। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বহু মানুষ এটা জানে না যে এটা হালাল নাকি হারাম। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সে যদি এই সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বিরত রাখে সে নিজের ইজ্জত এবং দ্বীনকে পরিপূর্ণ নিরাপত্তার সাথে সে পেয়ে গেল, পরিপূর্ণ নিরাপত্তা পেয়ে গেল।
এরপরে নবী আলাইহিস সালাম বলেন, কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে পড়ে যায় কেমন যেন সে হারামের মধ্যেই পতিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা হারাম থেকে বেঁচে থাকার জন্য কোন সমস্ত বিষয় হালাল এবং কোন সমস্ত বিষয় হারাম এগুলো জানতে হবে। আসুন আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি। তাকওয়ার মূল বৈশিষ্ট্য আমরা ইতিপূর্বে জানলাম, তাকওয়ার 4টা স্তর। এরপরে জানলাম তাকওয়ার মৌলিক 3টি বিষয়। এবার আমরা জানার চেষ্টা করব তাকওয়ার 6টি বৈশিষ্ট্য। আসুন, একজন মানুষ কখন পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে? যখন এই 6টা বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। কিতাবের মধ্যে লেখেন তাকওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাফসীকুল হক, তথা সত্য অনুসন্ধান করা, সত্যকে উপলব্ধি করা, প্রকৃত সত্য প্রাপ্তির জন্য চিন্তা এবং গবেষণা করা। তথা তাকওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাফতিশুল হক, হককে অনুসন্ধান করা এবং প্রকৃত সত্য কি এটা জানার জন্য সে গবেষণা করা, চিন্তা করা। 2 নম্বর তাকওয়ার মৌলিক বৈশিষ্ট্য হলো কবুলুল হক, সত্য গ্রহণ করা, প্রকৃত সত্যকে নিঃসংকোচ ভাবে নির্দ্বিধায় মেনে নেওয়া। এটা হলো তাকওয়ার 2 নম্বর বৈশিষ্ট্য। এটাকে বলে কবুলুল হক। নিঃসংকোচে নির্দ্বিধায় সত্য জানলাম, সাথে সাথে নিঃসংকোচে নির্দ্বিধায় মেনে নিলাম। এটাকে বলে তাকওয়ার 2 নম্বর বৈশিষ্ট্য। এবার আসুন তাকওয়ার 3 নম্বর বৈশিষ্ট্য হলো ইস্তিকামাতু আলাল হক, আপোষহীন ভাবে সত্যের উপর সুদৃঢ় থাকা। এটা হলো তাকওয়ার 3 নম্বর বৈশিষ্ট্য। আসুন তাকওয়ার 4 নম্বর বৈশিষ্ট্য হলো খাউফে ইলাহি, তথা আল্লাহর ভয়, আল্লাহ ভীতি। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রতি মুহূর্তে তার নিকট জবাবদিহিতার জন্য, জবাবদিহিতার চেতনায় অনুপ্রাণিত হয়ে আল্লাহকে ভয় করা। এটা হলো তাকওয়ার 4 নম্বর বৈশিষ্ট্য। তাকওয়ার 5 নম্বর বৈশিষ্ট্য হলো আল ইহসাসুজ জিম্মা, তথা দায়িত্ব সচেতনতা। আল্লাহ যতগুলো দায়িত্ব তার বান্দাদের উপর দিয়েছে, তার প্রদত্ত সমস্ত দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকা, সচেতন থাকা, এটা হলো তাকওয়ার 5 নম্বর বৈশিষ্ট্য। এটাকে বলে ইহসাসুজ জিম্মা। আসুন সর্বশেষ বৈশিষ্ট্য তাকওয়ার 6 নম্বর বৈশিষ্ট্য হলো আদাউল ফারাইজ, তথা আল্লাহর দেয়া যতগুলো কর্তব্য, সমস্ত কর্তব্য, আল্লাহর সমস্ত কর্তব্যগুলোকে যথাযথভাবে আদায় করা, যথাযথভাবে পরিপূর্ণ করা। এটা হলো তাকওয়ার 6 নম্বর বৈশিষ্ট্য। এই 6টা বৈশিষ্ট্য যার কাছে একসাথে থাকবে, এই ব্যক্তি তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? আমরা কি জানলাম? একটু মুযাকারা করি। তাকওয়ার 4টা স্তর বললাম। 4টা স্তর আল্লামা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেন তাকওয়া 4টা স্তরে সমন্বস্ত। 1 নাম্বার, সমস্ত হারাম থেকে সেই ব্যক্তি সম্পর্ক ছেদ করবে। 2 নাম্বার, হালাল কিন্তু অপ্রয়োজনীয় এই সমস্ত বিষয় থেকেও সে বিরত থাকবে। 3 নাম্বার, সন্দেহযুক্ত কিন্তু এটার সাথে ইবাদতের কোনো সম্পৃক্ততা নেই, এটা থেকেও সে বিরত থাকবে। এরকম তাকওয়ার 4টা স্তর রয়েছে। এরপর আমরা জানলাম তাকওয়ার মৌলিক বিষয় হলো 3টি। নাম্বার 1 হলো 1 নাম্বার তাকওয়ার মৌলিক বিষয় সমস্ত শিরক থেকে আমি সম্পর্ক ছেদ করলাম। 2 নাম্বার মৌলিক বিষয় হলো সমস্ত গুনাহ থেকে, মাসিয়া থেকে আমি সম্পর্ক ছেদ করলাম। 3 নাম্বার এমন বিষয় যেটা আল্লাহ তাআলার স্মরণ থেকে মানুষকে গাফেল করে দেয়, এরকম হালাল বিষয় থেকেও বিরত থাকলাম। এই হলো তাকওয়ার মৌলিক 3টা বিষয়। এরপরে সর্বশেষ জানলাম তাকওয়ার 6টি বৈশিষ্ট্য।
নাম্বার 1 হলো তাফতিশুল হক, তথা সত্য অনুসন্ধান করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা এবং সত্য অনুসন্ধান প্রাপ্তির জন্য চিন্তা এবং গবেষণা করা। নাম্বার 4 হলো ইহসাসুজ জিম্মা, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে বান্দাকে সেই দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা। নাম্বার 4 হলো খাউফে ইলাহি, সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয় করা। নাম্বার 6 হলো আদাউল ফারাইজ, যত কর্তব্য রব্বুল আলামিন বান্দাকে দিয়েছে সমস্ত কর্তব্যকে যথাযথভাবে আদায় করা। এই হলো তাকওয়ার 6টা বৈশিষ্ট্য। আমরা বিষয়গুলোকে অনুধাবন করব, মুখস্থ রাখার চেষ্টা করব, তাহলে এই আলোচনাগুলো থেকে আমরা উপকৃত হতে পারব। আজকে 3টা পয়েন্টে আমি কথা বলেছি। নাম্বার 1, আল্লামা ইমাম গজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বললেন তাকওয়া 4টা স্তরে সুবিন্যস্ত। 2 নাম্বার আমরা আলোচনা শুনেছি তাকওয়ার 3টা মৌলিক বিষয় রয়েছে। 3 নাম্বার পয়েন্টে যেটা আলোচনা শুনেছি তাকওয়ার 6টা বৈশিষ্ট্য রয়েছে। এই 6টা বৈশিষ্ট্য যার কাছে থাকবে সেই হবে একমাত্র পরিপূর্ণ রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বনকারী। আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো আরো আলোচনা করার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। প্রত্যেকটা বয়ান থেকে আমরা কিছু বিষয় শেখার চেষ্টা করব। না শিখলে শুধু কান শুক করলে আমরা আমল করতে পারবো না। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহকে যদি ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদেরকে আমি সত্য এবং মিথ্যা নির্ণয় করার জন্য একটা মানদণ্ড দিয়ে দিব। সুবহানাল্লাহ। কাদেরকে দিবেন? যারা তাকওয়া অবলম্বন করবে, মুত্তাকী হবে। সত্য এবং মিথ্যা নির্ণয় করার একটা মানদণ্ড, একটা যোগ্যতা আল্লাহ তাকে দান করবেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যে নাকি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। আমাদের মানুষের কাছে মানুষের সম্মান আমরা মনে করি, অর্থবিত্ত, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোকে আমরা সম্মানের মানদণ্ড মনে করি। অথচ রব্বুল আলামিনের কাছে এই সমস্ত জিনিসের কোনো দাম নেই। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত দামি হলো ওই ব্যক্তি যে সবচাইতে বেশি তাকওয়াবান। এজন্য আসুন, অল্প কিছু আলোচনা হয়েছে, অল্প আলোচনাগুলো আমরা মুযাকারা করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এই বিষয়গুলো যখন আমরা জানবো, নিজেদের মধ্যে আয়ত্ত করা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা বলেছি আমরা সকলে শুনেছি, আমাদের সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।